আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। এইবার কিন্তু সেই প্রতিবাদের আঁচ দেখা যাচ্ছে প্রতিমা নির্মাণের ক্ষেত্রেও। যারা মৃৎশিল্পী রয়েছে বা থিম মেকার রয়েছে, তারাও কিন্তু তাদের প্রতিবাদের ভাষা জানাচ্ছে প্রতিমা তৈরির মাধ্যমে। বেশ কিছুদিন ধরে কিন্তু একটা প্রতিমার ছবি আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছিল যে প্রতিমা অর্থাৎ মা দুর্গার চোখ দুটি একেবারে কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কপাল অংশে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এটির যে নির্মাতা রয়েছে, সেই নির্মাতার সাথে কথা বলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে ডানকুনি কালীপুরের যে মা চণ্ডীতলা রয়েছে, সেখানেও কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়। সেই নির্মাতার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ঠিক ঠিক তিনি কি কারণে এরকম একটি মা দুর্গার মূর্তি নির্মাণ করেছেন এবং এই মূর্তি নির্মাণের মাধ্যমে তিনি সমাজকে, অর্থাৎ এই যে আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস হত্যাকাণ্ডের আজ তার ভাষাতেও একেবারে প্রস্ফুটিত হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব। আমার এই শিল্পকর্মটা করার পেছনে কিছু কারণ আছে। আমাদের আমি গলগাছা হাই স্কুলের আর কি প্রাক্তন স্টুডেন্ট। তো এবার তারা 1লা সেপ্টেম্বর আর কি একটা র্যালির চিন্তা ভাবনা করেছিল। তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে সবাই তো তাদের নিজের ভাষায় প্রতিবাদ জানাচ্ছে, তো আমি যেহেতু ওই স্কুলের স্টুডেন্ট, তো আমারও প্রতিবাদের ভাষা আমার মতো করেই হওয়া উচিত। তাই জন্য আমি এই স্কাল্পচারটা আর কি ভাবি এবং সেটা আর কি মানে চিন্তা ভাবনা করি আর কি যে এটাকে কিভাবে আমি প্রতিবাদটাকে জানাতে পারি। তো আমি ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট কালচার বিভাগে। তো মানে এবং আমি কলকাতার দুর্গাপুজোর সাথে মানে দুর্গাপূজা প্র্যাকটিস করি আর কি। আমি এরকম অনেকগুলো ক্লাবের সাথে কাজ করেছি। তো সেই জায়গা থেকে যেহেতু দুর্গা হচ্ছে মা, হ্যাঁ আমরা তো মায়ের আরাধনা করি। তো সেই জায়গায় আমাদের এই যে আরজি করেছে বাজে ঘটনাটা ঘটেছে, সেটা একজন মেয়ের ওপরে ঘটেছে। তো সেই জায়গা থেকে আপনার মানে কোনো একটা জায়গায় মা নিজে চোখ বুজেছে আর কি, মানে মানে লজ্জায় চোখ বুজেছে যে আহ, এই ঘটনাটা যতদিন না এই যে উই ডিমান্ড জাস্টিস আমি শব্দটা উল্লেখ করেছি, এই ঘটনাটা যতদিন না আমরা বিচার পাচ্ছি, হ্যাঁ ততদিন আমার এই কাজটা শিল্পকর্মটা চোখ বন্ধ অবস্থাতেই থাকবে। এবং তারপরে হয়তো এই কাজটা আবার নতুন করে একটা রূপ পাবে। হ্যাঁ, তো আগামী দিনে আর কি মানে আমাদের শিল্পীদের আর কি একটাই উদ্দেশ্য থাকে মানুষকে একটা সোশ্যাল মেসেজ দেওয়া। তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমার এই কাজটা যখনই দেখবেন ধরুন আপনার 2025 সাল, 26 সাল, 27 সাল, হ্যাঁ তখন গিয়ে কোনো না কোনো জায়গায় এই শিল্পকর্মটাকে দেখে মনে পড়ে যাবে এই দিনটার কথা। তাহলে মনে হয় এই অপরাধ বোধটা আর মানুষের মধ্যে জাগবে না, মানুষ সচেতন থাকবে এবং সুস্থ থাকবে। আমি কলকাতার দুর্গাপুজোয় আর কি কাজ করছি আর কি, মানে প্র্যাকটিস করছি আপনার 2018 সাল থেকে। তো তারপরে নিজে কাজ মানে পুরোপুরি নিজে একাই কাজ করছি হচ্ছে আপনার 2022 সাল থেকে। আমি এরকম অনেক বড় বড় পুজোর সাথে আর কি যুক্ত আছি। মানে আপনি বলতে পারেন শিকদার বাগান, বোসপুকুর তাল বাগান, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট। হ্যাঁ, এবছর যেমন আগের বছর আমি করেছিলাম হচ্ছে আলিপুর সার্বজনীন। এবছর করছি হচ্ছে নতুন পল্লী প্রদীপ সংঘ। তো আপনারা তো নতুন পল্লী প্রদীপ সংঘের প্রতিমাটা দেখলে, ওটা কালকেই আর কি মণ্ডপে যাবে। তো আমি ওই নিয়ে যাওয়ার মুহূর্ত থেকে মা বসেই থাকবে হচ্ছে ওই চোখে কালো কাপড় পরে। এবার পুরোটাই নির্ভর করছে আহ, যে এর বিচারের ওপরে। আপনি কি যতগুলো ঠাকুর বানাচ্ছেন এখনো অব্দি, সেগুলো কি সমস্তটাই চোখে কালো কাপড় পরানো? না, আমি তো এই নতুন পল্লী প্রদীপ সংঘের দায়িত্বটাই পেয়েছি। আর এটা আমার এক্সিবিশন ওয়ার্ক হিসেবে আমি কাজটা করেছিলাম। মানে মানে এই সালটাকে আমি ইন্ডিকেট করতে পারবো কোন একটা জায়গা থেকে যে আমার কাজটা দেখে, হ্যাঁ 2024 সালে এরকম বড় ঘটনা হয়েছিল মানুষের মধ্যে মনে পড়ে যাবে। তার ফলে কি হবে, মানুষ করতে গেলেও দুবার ভাববে যে এটা না এরকম জায়গায় যেতে পারে। আপনার নাম? আমি অরিন্দম দাস। কথা বললাম একেবারে থিম মেকার যিনি রয়েছেন অরিন্দম দাসের সাথে।
তিনি কিন্তু একেবারে গড়লগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট। তার ভাষায় কিন্তু তার প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে মা দুর্গার অর্থাৎ দেবী দুর্গার এই মূর্তিটি। তার কথায় একেবারে দুর্গাপুজো এসেই গেছে এবং তিনি ভালো প্রতিমা তৈরি করতে পারেন, থিম বানাতে পারেন, আর সেটিকে কেন্দ্র করেই তিনি কিন্তু একেবারে মানে মূর্তিটি বানিয়েছেন এবং মূর্তিটি বানিয়েছেন দেবী দুর্গার চোখ দুটি একেবারে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন এবং কপালে লেখা রয়েছে উই ডিমান্ড জাস্টিস। তার কথায় যতদিন না পর্যন্ত এই যে নক্করজনক ঘটনাটি ঘটেছে তার একটা সুরাহা হচ্ছে, অর্থাৎ যে একজন বা দুজন দোষী রয়েছে সেই দোষী তার উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত দেবী দুর্গার এই চোখ দুটি একেবারে কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে। তাছাড়াও তিনি কিন্তু অনেকগুলি প্রতিমা নির্মাণ করেছেন, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই একেবারে তৈরি করা প্রতিমাগুলির সামনে। যেমন আমি এখানে দেখাই যাচ্ছে যে নতুন পল্লী প্রদীপ সঙ্গের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটিও একেবারে তিনি নিজের হাতে বানিয়ে রেখেছেন এবং বানিয়ে সেখানে রেখেছেন এবং কালকেই তার ডেলিভারি ডেট রয়েছে। এছাড়াও কিন্তু 2018 সাল থেকে তিনি প্রতিমা নির্মাণ করছে। শিকদার বাগান থেকে শুরু করে আলিপুর সার্বজনীন, বোসপুকুর, তালতলা যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ কলকাতার বিভিন্ন যে স্বনামধন্য পুজোগুলো রয়েছে, শুধু সেখানে প্রতিমা নির্মাণই নয়, প্রতিমা নির্মাণের সাথে সাথে তার যে থিমটি হয় সেই থিমটিও কিন্তু তিনি নিজের হাতে তৈরি করেন, তিনি নিজের হাতে থিমটি সেট করেন। বেশ কিছুদিন আগে কিন্তু এই একেবারে হুগলি জেলার বিভিন্ন যে মিছিলগুলো, অর্থাৎ গড়লগাছা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মিছিলগুলো হয়েছিল, সেখানে একটা মূর্তি দেখা যাচ্ছিল, মা দুর্গা, দেবী দুর্গার মূর্তি দেখা যাচ্ছিল। সেই মূর্তিতে কিন্তু কালো কাপড় দিয়ে দেবী দুর্গার চোখ দুটি বাঁধা ছিল এবং কপালে লেখা ছিল উই ডিমান্ড জাস্টিস। এই মূর্তিটি কিন্তু একেবারে তারই নিজের হাতে বানানো এবং তারই একেবারে নিজস্ব থিম, এমনটাই কিন্তু জানিয়েছে অরিন্দম দাস, থিম মেকার অরিন্দম দাস। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।